হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে 8টা স্টক নিয়ে আলোচনা করব যেগুলো ফান্ডামেন্টালি খুব স্ট্রং এবং সুন্দর মুভমেন্ট দেখাচ্ছে। তো স্টকগুলোর উপর একটু চাইলে নজর রাখতে পারেন, কিন্তু সেখানে যাওয়ার আগে চলুন দেখা যাক নিফটি 50 কেমন পারফরমেন্স দিল। তো দেখুন, নিফটি 50 আজকে 0.89% বেড়েছে, 201 পয়েন্ট মতো বেড়েছে, 22,821 পয়েন্টে ট্রেড করছে। তো দেখুন যে মানে ফলটা হয়েছিল বড় রকমের, মানে এই যে ক্যান্ডেলটাতে যেটা দেখতে পাচ্ছেন, তো ওই ফলটার পর কিন্তু খুব তাড়াতাড়ি রিকভারি দিল। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এই যে ক্যান্ডেলটার লো, এইটাকে যদি ব্রেক করে নিচে আসে বা নিচে ক্লোজিং দেয় তাহলে কিন্তু রিকভারি করা মুশকিল বা অনেকটা সময় লাগতে পারে, কিন্তু এর উপরে ক্লোজ দিলে কিন্তু রিকভারি হবে। তবে এতটা শার্প রিকভারি হবে সেটা আমিও এক্সপেক্ট করিনি, কিন্তু মানে দুদিনে, মানে আজকে এবং গতকালকে কিন্তু ভালো রকম রিকভারি দেয় নিফটি 50। এখন দেখছেন এই রেঞ্জটার মধ্যেই কিন্তু, যেটা ড্র করে রেখেছি ওইখানেই ট্রেড করছে। তো যদিও এই দুদিন পরপর দুদিন ভালো রকম আপ মুভ দেখালো, নেক্সট ডেতে দেখা যাক কেমন কি হয়। তবে খুব বুলিশ আমি থাকতে পারছি না, কারণ হচ্ছে যে চারিপাশে যে সমস্ত নিউজ আসছে সরকার গঠনের ক্ষেত্রে, নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু অলরেডি স্টার্ট করে দিয়েছেন যে তার কোন কোন জায়গা বা কোন কোন দপ্তরগুলো চাই। তো এই আর কি, মানে মার্কেটিং হচ্ছে এখানে, যে যেখানে পারবে আর কি নেবে সেই ওয়াইজ। তো যেটা বলছিলাম যে পলিসি ফ্লেক্সিবিলিটিটা কতটা কি থাকে সেটা দেখা যাক। আর রিসেন্টলি সন্ধ্যের দিকেও শুনছিলাম যে মোদিজির স্টক মার্কেট রিলেটেড কমেন্টের উপর কিন্তু আমাদের রাহুল গান্ধী কমেন্ট করেছেন। তো দেখা যাক কেমন কি ইম্প্যাক্ট ফেলে কালকে, তারপর সেই মতো কাজকর্ম করবেন। হ্যাঁ, মার্কেট অনেকটা বেড়ে গেছে বলে একদম তাড়াহুড়ো করে বা ফোমো বাইং করার কথা কিন্তু না ভাবাই ভালো এখন। তো দেখুন ডিটেলে দেখা যাক কি হলো। তো ইন্ডিয়ান ইকুইটিজ এক্সটেন্ড গেইনস অন থার্সডে অ্যাজ অ্যালাইজ ব্যাক পিএম মোদি ফর থার্ড টার্ম। তো মোদি আর কি 8 তারিখ শপথ গ্রহণ করতে চলেছেন, মানে থার্ড টার্মের জন্য আবার কুর্সিতে বসতে চলেছেন, সেইটাই আর কি নিউজ, যেটার কারণে কিন্তু মার্কেট ভালো পারফরমেন্স দেখাচ্ছে গত দুদিন ধরে। তো মার্কেটে ওইটাই আর কি, মানে যেটা পলিটিক্যাল স্টেবিলিটি এবং পলিসি কন্টিনিউটি যেটা ছিল সেই রকমই থাকবে, সেই আশাতেই কিন্তু মার্কেট ভালো রকম উপরে গেছে। তো দেখতে পাচ্ছেন যে সেন্সেক্স এবং নিফটি 50 উভয়ই কিন্তু বেড়েছে, দুটোই দেখুন 0.9%-এর কাছাকাছি বেড়েছে। তো যে টপ গেনার ছিল আজকে, এটা লার্জ ক্যাপ স্টক বা নিফটি 100-এর মধ্যে স্টক এইচসিএল 4%-এর মতো বাড়ে, টেক মাহিন্দ্রা, এসবিআই লাইফ এইগুলো বাড়ে। কনভার্সলি যদি দেখেন হিন্দালকো, হিরো মোটর কর্প, হিন্দুস্তান ইউনিলিভার এইগুলো কিন্তু আজকে কমেছে। তো হিন্দুস্তান ইউনিলিভার গতকাল দেখবেন অনেকটা বেড়ে যায়, কিন্তু আজকে অনেকটাই কমেছে। এবার দেখুন সেক্টোরিয়াল পারফরমেন্স কেমন ছিল। তো সেক্টোরিয়াল ওভারভিউ দেখতে পাচ্ছেন যে কনস্ট্রাকশন, মিডিয়া এন্টারটেনমেন্ট, পিএসইউ, ব্যাংক, আইটি, নিফটি অয়েল অ্যান্ড গ্যাস, মেটাল, নিফটি ফিনান্সিয়াল এবং কনজামশন এগুলো সমস্ত কিন্তু গ্রিনে ক্লোজ দিয়েছে। আর উল্টো দিকে যদি দেখেন যে প্রাইভেট ব্যাংক, নিফটি হেলথ কেয়ার, ফার্মা এবং কনজিউমার গুডস আজকে কিন্তু একটু উইক পারফরমেন্স দেখিয়েছে। যদিও অ্যাডভান্স এবং ডিক্লাইন রেশিও যদি দেখেন তো অনেকগুলো স্টকই, মানে বেশিরভাগ স্টকই কিন্তু অ্যাডভান্স হয়েছে। তো ওভারঅল মার্কেট আজকে ভালো পারফরমেন্স দেখিয়েছে। এবার চলুন ওই 8টা স্টকে যাওয়া যাক। আজকের যে প্রথম স্টক সেটা হচ্ছে ইউনো মিন্ডা লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 13.14% বেড়েছে, মানে 113 টাকা 15 পয়সা মতো বেড়েছে, ট্রেড করছে 974 টাকা 20 পয়সায়। তো দেখুন যে ট্রেন্ড লাইনটা আমি ড্র করে রেখেছি সেই ট্রেন্ড লাইনটার কিন্তু ব্রেকআউট আজকের ক্যান্ডেলে দিয়েছে। তো আজকের ক্যান্ডেলটাও দেখবেন অনেক বড় ফর্ম হয়, মানে অনেকটা উপরে চলে যায়, 1000 পার করে দেয় আজকে, বাট ক্লোজিং বেসিসে দেখুন 1000-এর নিচেই ক্লোজ দিয়েছে। আর নিচের দিকে যদি ভলিউমের ক্যান্ডেলটা দেখেন তো সেটাও দেখুন অনেকটাই বড় ছিল, মোটামুটি আশেপাশে এখানে যতগুলো ক্যান্ডেল ফরমেশন হয়েছে তার তুলনায় কিন্তু অনেকটাই বড় ছিল। তো এতটা হিউজ পরিমাণে বাইং আজকে হওয়ার পিছনে কারণ রয়েছে, সেই কারণটা চলুন ডিসকাস করা যাক। তো দেখুন ইউনো মিন্ডা সাইন করেছে একটা টেকনিক্যাল লাইসেন্স এগ্রিমেন্ট, কার সাথে? চায়নার একটা কোম্পানি সুজোহু ইনোভেন্স অটোমেটিভ। তো দেখুন চায়নাদের নামগুলো বহু খতরনাক টাইপের হয়। তো দেখতে পাচ্ছেন যে এই সুজোহু ইনোভেন্স অটোমেটিভের সাথে
এরা কিন্তু টেকনিক্যাল লাইসেন্স এগ্রিমেন্ট করেছে। দেখবেন আজকেরই খবর এটা, যে কারণে কিন্তু স্টকটা দেখবেন ট্রেডিং আওয়ার্সে ভালো রকম পারফরমেন্স দেখায়। তো দেখুন এখানে ডিটেলে লেখা আছে যে অটো কম্পোনেন্টস ম্যানুফ্যাকচার ইউনোমিন্ডা has entered into a technical license agreement China based with Suzhou Inovance Automotive for the manufacture and sale of select high voltage category electric vehicle products for passenger and commercial vehicle in India। তো মেইনলি কি কাজ এদের না, দেখতেই পাচ্ছেন যে এই জায়গাটা লেখা রয়েছে যে ম্যানুফ্যাকচার অ্যান্ড সেল অফ সিলেক্ট হাই ভোল্টেজ ক্যাটাগরি ইলেকট্রিক ভেহিকেল প্রোডাক্ট ফর প্যাসেঞ্জার অ্যান্ড কমার্শিয়াল ভেহিকেল ইন ইন্ডিয়া। তো এই কাজটা এরা করবে, সেইটার আর কি লাইসেন্স এরা একটা যে এগ্রিমেন্ট হয় লাইসেন্সের সেইটা সাইন করেছে বা এন্টার করেছে, যে কারণে কিন্তু আজকে ভালো রকম পারফরমেন্স দেখায়। দ্য সিলেক্ট ইলেকট্রিক ভেহিকেল প্রোডাক্টস ইনক্লুড চার্জিং কন্ট্রোল ইউনিট, মানে কী কী তৈরি করবে সেগুলো এখানে আরও ডিটেলে বলেছে, যে চার্জিং কন্ট্রোল ইউনিট মানে সিসিইউ, ইভি মোটরস, 3-in-1 ইলেকট্রিক ড্রাইভ সিস্টেম, এইগুলো এরা তৈরি করবে। তো যেটা কিন্তু স্টকটার জন্য খুব ভালো খবর, সেই কারণে দেখতে পাচ্ছেন ইনভেস্টাররা কিন্তু এনজয় করে আজকেও। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ম্যাজাগন ডক শিপ বিল্ডার্স। তো দেখুন স্টকটা আজকে 12.95% বেড়েছে, 362 টাকা 45 পয়সা বেড়েছে, ট্রেড করছে 3160 টাকা 65 পয়সায়। তো দেখবেন গত দুদিন ধরে কিন্তু বড় বড় লাল ক্যান্ডেল ফর্ম হয়, দুদিন বলবো না, গতকালকে অনেকটা নিচে নেমে যায়, বাট সেকেন্ড হাফে কিন্তু আবার স্টকটা অনেকটা রিকভারি দিয়ে উপরে এসেই ক্লোজ দেয়। দেখতেই পাচ্ছেন যে এখানে একটা বড় উইক তৈরি হয়েছে এই জায়গাটাতে, যেটা যে উইক সেই উইকটা দেখুন বড় উইক তৈরি করে কিন্তু পজিটিভেই ক্লোজ দেয়। তো এই যে লেভেলটা ড্রপ করে রেখেছিলাম ওই লেভেলটাকে হিট করেই কিন্তু উপরের দিকে ওঠে, মানে মোটামুটি ওই 2500 লেভেলটা। তো এখন বুঝতেই পারছেন মোদি সরকার গভর্নমেন্ট ফর্ম করতে চলেছে বলে কিন্তু আবার পুরনো সেন্টিমেন্ট মানে ডিফেন্স আর রেল এই সমস্ত সেক্টরগুলো ভালো পারফরমেন্স দেখাতে শুরু করেছে। তবে আমার মনে হয় এখনও হয়তো খানিকটা ড্রামা বাকি থাকতে পারে। আর কখনোই কিন্তু এই যে এত বেড়ে যাচ্ছে বা পরে সুযোগ পাবো না এরকম কোনো ফোমো বাইং করতে যাবেন না। মার্কেট কিন্তু বিশাল উদার, সব সময় কিন্তু স্কোপ দিতেই থাকে। দেখতেই পাচ্ছেন যে অল টাইম হাইটা কিন্তু বিশেষ কিছু তফাতে নেই, মানে 3500 টাকার কাছে অল টাইম হাই। তো এখন তাড়াহুড়ো করে উপরের লেভেলে নিয়ে মানে যদি কিনতে চান তাহলে কিন্তু আপনারা পরে ডাউন এলে ফেসে যেতে পারেন বা আপনার টাকাটা অনেক দিন আটকে যেতে পারে। তো সেই কারণে কিন্তু কখনো ফোমো বাইং করবেন না, ঠিকঠাক লেভেলগুলোতে মানে সাপোর্ট লেভেলগুলোর কাছাকাছি এলে তখন ধীরে ধীরে অ্যাকুমুলেট করার কথা ভাবতে পারেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে কর্ডস কেবল ইন্ডাস্ট্রিজ। তো দেখুন কর্ডস কেবল আজকে 10%-এর আপার সার্কিটে গিয়ে ক্লোজ দিয়েছে, 19 টাকা 60 পয়সা মতো বেড়েছে। তো এই স্টকটা আমি আগের একটা ভিডিওতেও আলোচনা করেছিলাম। এই স্টকটার একটা সুন্দর ব্যাপার ছিল যেটা হচ্ছে যে এই 2018 সাল এই সময় থেকে দেখুন এই স্টকটা কিন্তু ব্রেকআউট দিতে পারেন, একটা লম্বা সুইং, মানে অনেক দিন ধরে এই সুইংটা ফর্ম হয়েছে। তো সেইটা দেখুন ব্রেকআউট দেয় এই জায়গায়, সেই সময় আমি এখানে কিন্তু মানে আমার ভিডিওতেই স্টকটা আলোচনা করেছিলাম। তো এই ব্রেকআউট দেওয়ার পর দেখুন এই যে লেভেলটা মানে ওই মোটামুটি 158-60 এই লেভেলটার কাছাকাছি কিন্তু মানে কিছুদিন সাপোর্ট নেয়, তারপরে দেখুন ভালো রকম মুভমেন্ট দেখিয়ে উপরে ওঠে। বাট এই 4 তারিখের যে মার্কেট ক্র্যাশ হয় তখন কিন্তু অনেকটাই ডাউনে আসে, তারপর আবার ধীরে ধীরে কিন্তু ভালো মুভমেন্ট দেখাচ্ছে। তো এটা দেখুন উইকলি চার্ট, তো ডেলি চার্টে দেখি কি হয়েছে। তো দেখুন বুঝতে পারবেন যে এই যে একটা ছোট ট্রেন্ড লাইন ড্র করে রেখেছি আমি এই জায়গায়, সেই ট্রেন্ড লাইনটা কিন্তু এরা ঠিকঠাকভাবে মেনটেন করছে। তো মোটামুটি যেটা বললাম যে 158 লেভেলটায় এইখানটায় দেখবেন একবার ব্রেকডাউন হয়, বাট ব্রেকডাউন হওয়ার পর ট্রেন্ড লাইনের যে সাপোর্ট সেই সাপোর্টটা কিন্তু নিয়ে আবার কিন্তু উপরের দিকে মুভমেন্ট দেখায়। তো ট্রেন্ড লাইনের দেখুন এই সাপোর্টগুলোর কাছে এলেই কিন্তু ভালো রকম বাইং হচ্ছে। তো গতকালকেও দেখবেন সাপোর্ট লেভেলের কাছ থেকেই কিন্তু ভালো রকম বাইং দেখা যায়, আর এটা আজকের ক্যান্ডেল দেখতেই পাচ্ছেন। তো কোনো উইক নেই, পুরো 10%-এর আপার সার্কিটে ক্লোজ দিয়েছে। তো এই স্টকটার একটা ভালো জিনিস হচ্ছে যে প্রোমোটারের হোল্ডিং কিন্তু প্রত্যেকটা কোয়ার্টারে আমি দেখছি, মানে গত একটা বা দুটো কোয়ার্টার বাদ দিয়ে প্রোমোটারের হোল্ডিং অল্প অল্প করে হলেও বাড়ছে, যেটা কিন্তু আপনার স্টকটা ধরে রাখার ক্ষেত্রে কনভিকশন ভালো পাওয়া যায়। যদিও স্টকটা তার অল টাইম হাইয়ের কাছাকাছিতেই ট্রেড করছে, তো দেখতে পারেন স্টকটার উপর নজর রাখতে পারেন। আর যেহেতু কেবল বা ওয়্যারের উপর মানে আরও মানে ভালো এক্সপোজার দিচ্ছে গভর্নমেন্ট, মানে যেহেতু কনস্ট্রাকশনের উপর এক্সপোজার ভালো থাকছে, তাহলে অবশ্যইভাবে ওয়্যার অ্যান্ড কেবল সেক্টরটাও কনস্ট্রাকশন রিলেটেড ব্যাপারের মধ্যেই ঢুকে যাচ্ছে, যে কারণে কিন্তু এই সমস্ত স্টকগুলো বেনিফিশিয়ারি হতে পারে। তো স্টকগুলোর উপর নজর রাখবেন।
নেক্সট যে স্টক সেটা হচ্ছে কোচি শিপইয়ার্ড লিমিটেড। তো স্টকটা দেখুন আজকে 10% এর আপার সার্কিটে ক্লোজ দেয়, 168 টাকা 45 পয়সা মতো বেড়েছে, 1853 টাকাতে ট্রেড করছে। তো এই স্টকটাও দেখুন মানে গত 3 দিন ধরে কিন্তু ডাউনে আসছিল, তো আজকে কিন্তু আবার উপরের দিকে মুভমেন্ট দেখায়। তো যে ট্রেন্ড লাইনটা ড্র করে রেখেছি দেখুন এইখানে ব্রেকআউট দেয়, তারপরে কিন্তু অনেকটাই উপরে চলে যায়, তারপরে দেখুন এই ট্রেন্ড লাইন অবধি কিন্তু আসেনি, তার একটু আগে থেকে কিন্তু স্টকটা আবার ঘুরে গেল বা উপরের দিকে গেল। এই স্টকটাও খুব স্ট্রং স্টক, এর অর্ডার বুক খুব ভালো, যে কারণে কিন্তু এর দেখবেন রান আপটাও কিন্তু খুব র্যাপিড বা ফাস্ট হচ্ছে। তো স্টকটা যেহেতু আপার লেভেল থেকে বিশাল কিছু ডিসকাউন্টে নেই, তো মোটামুটি আবার এই সমস্ত লেভেলগুলোতে এলে একটু নেবার চেষ্টা করবেন, মানে সাপোর্ট লেভেলগুলোতে স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হাল, এটাও ডিফেন্স সেক্টরের স্টক। তো দেখুন স্টকটা আজকে 6.91% বেড়েছে, 301 টাকা 70 পয়সা মতো বেড়েছে, ট্রেড করছে 4666 টাকা 60 পয়সায়। তো দেখতে পাচ্ছেন যে গতকালকে স্টকটা কিন্তু এই 4000 লেভেলটাকেও ব্রেক করে ট্রেডিং আওয়ার্সে, বাট ক্লোজিং বেসিসে কিন্তু 4000-এর উপরে গিয়েই ক্লোজ দেয়। তো এই স্টকটাও দেখবেন যে দুর্দান্ত রান আপ দেখিয়ে আসছিল, ওই 4 জুনের নিউজের পর কিন্তু একটু ব্রেকডাউন দেয় 4000 লেভেলটাকে, বাট আবার দেখুন সে তার ছন্দে ফিরে এসছে মোদী সরকার গভর্নমেন্ট করতে চলেছে বলে, কারণ এই ডিফেন্স সেক্টরের উপর যে এক্সপেন্ডিচার হবে মোদী সরকার অলরেডি জানিয়ে রেখেছে, সেই কারণে কিন্তু এই স্টকগুলো কিন্তু আবার ধীরে ধীরে আপওয়ার্ড মুভমেন্ট দেখাচ্ছে। তো এই স্টকটা দেখতে পারেন এর প্রাইস টু আর্নিং রেশিওটাও একটু কম আছে, তো এর যেটা অল টাইম হাই আছে সেখান থেকে একটু হলেও ডিসকাউন্টে আছে, তো স্টকটা খুব একটা ডিসকাউন্ট দেয় না, তো দেখতে পারেন স্টকগুলোর উপর একটু নজর রাখতে পারেন। আর এই যে হাল শেয়ারটা মানে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, এই শেয়ারটার উপরে কিন্তু সিএলএসএ দেখুন কমেন্ট করেছে, যে বলেছে যে এইটা বেনিফিট পেতে পারে গভর্নমেন্টের ক্যাপেক্সের প্ল্যানের জন্য, সেটা এখানে ডিটেলে লেখা আছে, দেখতেই পাচ্ছেন যে ইনফ্রাস্ট্রাকচার মেজর লার্সেন অ্যান্ড টুব্রো অ্যান্ড ডিফেন্স ইকুইপমেন্ট মেকার হাল among 5 key beneficiaries from incoming Indian government capex plan, says brokerage CLSA। তো CLSA ব্রোকারেজ আছে যে সে কিন্তু বলেছে যে এটা কিন্তু গভর্নমেন্টের ক্যাপেক্স প্ল্যানের থ্রু দিয়ে কিন্তু বেনিফিশিয়ারি হতে পারে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। আরও দেখুন অ্যাড করেছে যে কি, যে লার্জ অর্ডার্স টু বি প্লেসড অ্যাক্রস ইনফ্রা অ্যান্ড ডিফেন্স ডোমেন কি টু মার্কেট কনফিডেন্স। তো এই যে ডিফেন্স ডোমেনে কিন্তু লার্জ অর্ডার প্লেস করা হতে পারে, যে কারণে এই সমস্ত সেক্টরগুলো কিন্তু বেনিফিশিয়ারি হতে পারে বলে জানিয়েছে। তো নজর রাখবেন স্টকটার উপর। নেক্সট যে স্টক সেটা হচ্ছে নেটওয়েব টেকনোলজিস ইন্ডিয়া লিমিটেড। তো এই স্টকটাও দেখুন 5%-এর আপার সার্কিটে গিয়ে ক্লোজ দিয়েছে, 108 টাকা 50 পয়সা মতো বেড়েছে, 2279 টাকা 15 পয়সাতে ট্রেড করছে। তো এই স্টকটাও দেখবেন খুব স্ট্রং স্টক, এবং এই স্টকটার কিন্তু চিপ এর উপরেও কাজ আছে। রিসেন্টলি এরা এনভিডিয়ার সাথে পার্টনারশিপ করে, তারপর থেকে কিন্তু দুর্দান্ত রান আপ দেখিয়ে উপরের দিকে উঠছে, খুব একটা যদিও ডিসকাউন্ট দেয় না। তো দেখতে পাচ্ছেন যে এর অল টাইম হাই যেটা আছে সেখান থেকে কিন্তু খুব বেশি ডিসকাউন্টে অ্যাভেলেবেল নেই। রিসেন্ট টাইমে খুব ভালো ভালো নিউজ আসার কারণে কিন্তু এর গ্রোথটা র্যাপিডলি হচ্ছে, আর ভবিষ্যতেও কিন্তু গত 2-3 বছরে হওয়ার সম্ভাবনা রয়েছে, তো স্টকটার উপর নজর রাখতে পারেন। আর এই যে এনভিডিয়ার সাথে পার্টনারশিপ হয়, আজকে আবার এনভিডিয়ার একটা নিউজ আসে, সেইটা একটু ডিটেলে আলোচনা করে নিই। তো দেখুন এনভিডিয়া যে শেয়ারটা সেইটা সারপাস করেছে অ্যাপেলের যে মার্কেট ক্যাপিটালাইজেশন সেইটাকে, মানে সেকেন্ড মোস্ট ভ্যালুয়েবল কোম্পানি হয়েছে এনভিডিয়া, যেটা আগে অ্যাপেল ছিল। তো এটা মেন কারণ কি দেখতেই পাচ্ছেন, অ্যামিড এআই বুম। তো এআই বুমের কারণে কিন্তু এর ভ্যালুয়েশন বেড়েছে। তো এর ভ্যালুয়েশন কেমন কি দাঁড়িয়েছে দেখুন, তো এখানে লেখা আছে দেখুন যে লাস্ট ট্রেডিং ডেতে 5.2% বেড়ে ক্লোজ দেয় এই লেভেলটাতে। এটা যেহেতু ইউএস মার্কেটে লিস্টেড আছে তো ডলারে শো করছে। তো এদের যে মার্কেট ক্যাপিটালাইজেশন সেইটা কিন্তু দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন 3.012 ট্রিলিয়ন ডলারে। তো এইটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট, আর ফার্স্ট হাইয়েস্ট আছে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট 3.15 ট্রিলিয়ন ডলার, আর অ্যাপেলের মার্কেট ক্যাপ দেখুন 3.003 ট্রিলিয়ন ডলার। তো যে কারণে কিন্তু সেকেন্ড পজিশন হোল্ড করছে এনভিডিয়া, যার সাথে কিন্তু পার্টনারশিপ করেছে নেটওয়েব টেকনোলজিস, যেখানে পরে অবশ্যই নেটওয়েব টেকনোলজিস বেনিফিশিয়ারি হতে পারে। তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে কেন্স টেকনোলজি।
তো দেখুন স্টকটা আজকে 7.69% বেড়েছে, 223 টাকা 15 পয়সা মতো বেড়েছে, ট্রেড করছে 3123 টাকা 65 পয়সায়। তো এই স্টকটাও দেখুন এই যে লেভেলটা ছিল সেই লেভেলটার কিন্তু ব্রেকডাউন দেয় তখন, মানে গত দুদিনে, তারপর দেখুন ধীরে ধীরে কিন্তু আপ মুভ দেখাচ্ছে। কিন্তু দেখুন এইটা অ্যাজ এ রেজিস্ট্যান্স লেভেল হিসেবেও কাজ করতে পারে, কারণ হচ্ছে যে এই লেভেলটাকে ব্রেকআউট দেওয়ার পর যখন আবার নিচে নামে তো সেই সাপোর্ট লেভেলটাই কিন্তু পরে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। তো দেখতে পারেন যে এই স্টকটা কিন্তু আবার রেজিস্ট্যান্সে হিট করে নিচে নামতে পারে, আর যদি এই লেভেলটা ব্রেক করে উপরে ওঠে তাহলে কিন্তু ভালো রকম তেজি লক্ষ্য করা যাবে। তো এটাও দেখবেন নেটওয়েভের মতোই ভালো কাজ আছে এর, এটা টেক হার্ডওয়্যারের স্টক। তো স্টকটা কিন্তু খুব ভালো রেজাল্ট করে, পাবলিশ করে, যে কারণে কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন যে এই জায়গাটাতে কিন্তু ভালো রকম বেড়ে যায়, মানে এখানে একটা গ্যাপ আপ ওপেনিং হয়, তারপর কিন্তু র্যাপিডলি উপরের দিকে ওঠে। তো এই মার্কেট ক্র্যাশের কারণে কিন্তু নিচে নামে, তো স্টকটার উপর নজর রাখতে পারেন। এটার যে অল টাইম হাই সেটা কিন্তু 3600 লেভেলটার কাছাকাছি ছিল। আর এই স্টকটার দেখুন গাইডেন্সও ভালো ভালো আসছে। তো কি গাইডেন্সে কি বলা হয়েছে এখানে দেখুন লেখা আছে ডিটেলে, যে কেইন্স টেকনোলজিস ইন্ডিয়া হ্যাজ রেইজড ইটস ইএমএস গাইডেন্স। ইএমএস মানে হচ্ছে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সার্ভিস, এর যে গাইডেন্স টু CAGR of 50 to 55% for the next 2 to 3 years with high growth EMS, OSAT and PCB projects expected to drive revenue to over $1 billion by financial year 28। তো এইখানে যেটা বলা হয়েছে ইএমএস মানে বললাম ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস, এর যে গাইডেন্স সেটা রয়েছে 50 to 55% নেক্সট 2 to 3 ইয়ার্সের জন্য, এবং হাই গ্রোথ ইএমএস থাকবে। ওস্যাট মানে ওভারঅল স্যাটিসফ্যাকশন, যেটা শর্ট ফর্ম, আর পিসিবি মানে হচ্ছে প্রিন্টেড সার্কিট বোর্ড। এই সমস্ত প্রজেক্টে এদের কাজ রয়েছে, সেই কারণে কিন্তু এদের রেভিনিউ কিন্তু হতে চলেছে মোটামুটি $1 বিলিয়ন মতো ফিনান্সিয়াল ইয়ার 28-এর মধ্যে। তো এটা একটা ভালো গাইডেন্স, যেটা কিন্তু স্টকটার কে উপরে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সহায়তা করবে। তো কালকে মার্কেটের কন্ডিশন কেমন থাকে সেই দেখে কিন্তু কাজকর্ম করবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। তো দেখুন স্টকটা 4.55% বেড়েছে, আজকে 28 টাকা 55 পয়সা মতো বেড়েছে, 656 টাকা 20 পয়সাতে ট্রেড করছে। তো দেখুন যে লেভেলটা ড্র করে রেখেছিলাম, এই যে জায়গাটাতে ড্র করা ছিল সেই লেভেলটাতেই কিন্তু এক্স্যাক্টলি এসে আবার ব্যাক করে যায়। তো এটাই কিন্তু ভালো সুযোগ ছিল, কারণ যে সরকারি আসুক, পাওয়ার সেক্টর বা এনার্জি সেক্টর কিন্তু এখন এতটাই অবভিয়াস হয়ে গেছে যে তাদেরকে কিন্তু এই জায়গায় আসতেই হবে। তো এই সমস্ত স্টকগুলো কিন্তু যে সরকারি আসুক বেনিফিশিয়ারি হবেই হবে। তো সেই কারণে কিন্তু স্টকটার উপর নজর রাখতে পারেন, যদিও স্টকটা খুব একটা ডিসকাউন্ট দিচ্ছে না, কারণ এটাও কিন্তু চিপের উপর কাজকর্ম করছে। তো এই যে স্টকগুলো নিয়ে আলোচনা করা হলো, তো স্টকগুলো কিভাবে নেবেন বা কিভাবে দেখবেন বা কোন লেভেলে এলে বেনিফিশিয়ারি হওয়া যায় সেই সমস্ত নিয়ে ডিসকাস করা হলো, কোনো রকমের রেকমেন্ডেশন নয়। আপনারা অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কনসাল্ট করে যা করার করবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে